সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে টিউশনে যাওয়ার পথে এক শিশুকে অপহরণের অভিযোগকে ঘিরে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্র জানা গিয়েছে, তালদি মধুরামধারী বেলেগাছি এলাকার এক বাসিন্দা এদিন সকালে তার ছেলেকে টিউশনে পৌঁছে দিতে মোটর বাইকে করে ক্যানিংয়ে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হওয়ায় তিনি ছেলেকে একটি ক্যানিংগামী অটোতে তুলে দেন। অভিযোগ, ক্যানিং মধ্যমহল ক্লাবের সামনে অটো থেকে নামার সঙ্গে সঙ্গে এক বোরখা পরা মহিলা শিশুকে জোর করে ধরে তার হাতে ও মুখে সেলোটেপ জাতীয় কিছু লাগিয়ে দিয়ে এবং মুখে মাস্ক পরিয়ে ক্যানিং স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেনে তুলে নিয়ে যান। তারপর ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর সুযোগ বুঝে ওই মহিলার হাত থেকে নিজেকে কোনো ক্রমে ছাড়িয়ে পালিয়ে যায় সে। এরপর স্টেশন চত্বরে উপস্থিত এক মহিলা যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নিজের বাবা আমাকে ফোন করে পুরো ঘটনার কথা জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই মহিলার সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন। অভিযুক্ত মহিলা অবশ্য তার আগেই সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। আর এদিকে নির্ধারিত সময়ে টিউটরের কাছে সে না পৌঁছানোয় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা ক্যানিং থানায় অভিযোগ জানাতে গেলে ক্যানিং থানার পুলিশ তাদের 48 ঘন্টা পরে আসতে বলেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই ঘটনায় ক্যানিং জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে দিনের আলোয় জনবহুল এলাকা থেকে একটি শিশুকে নিয়ে যাওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি এখনও এ রাজ্যে ভয় আউট আর ভরসাহীন হয়নি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে চলুন এ বিষয়ে কি বলছেন ওই শিশুর পিতা, শুনে নিই। হয়েছিল বলতে, ও রেগুলার যেভাবে স্কুলে পড়ে টিউশন পড়তে আসে সেভাবে ছেলেকে আমি পড়ানোর জন্য আমি বাইকে করে নিয়ে আসছিলাম। তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি তালদি পারে, ছেলে বলছে যে বাবা আমার প্যান্ট তো ভিজে আছে, যার জন্য আমি ওকে বললাম বাবা তুমি তাহলে অটো চলে যাও। ও অটোতে উঠে ও চলে এসছে, এসে বন্ধুমহল ক্লাবের সামনে নেমেছে। নামার পরে ওখান থেকে এক ভদ্র মহিলা বোরকা পরেছিল, এসে ওর হাত ধরে, বলে কোথায় যাবি? তা ও বলে পড়তে যাবো। তা ও হাতটা ধরে মত্তরে ওর হাত দুটো পিছনে বেঁধে দিয়েছে, দিয়ে মুখে টেপ দিয়ে মুখে মাস্ক পরিয়ে দিয়েছে, দিয়ে ওরা ক্যানিং প্ল্যাটফর্মে নিয়ে বা ট্রেনে করে নিয়ে শিয়ালদায় চলে গিয়েছে। ট্রেনে উঠে মত্তরে পা বেঁধে দিয়েছে, দিয়ে পাশে বসিয়ে নিয়েছে। ও কিছু বলতে পারেনি, বাচ্চা ছেলে, সবে তো 11 বছর বয়স। শিয়ালদায় গিয়ে ও পা খুলে দিয়েছে, দিয়ে নামাবে ও ছুটে জিআরপি দিকে ছুটে গিয়েছে। সেই মুহূর্তে মেয়েটা মুখের মাস্ক আর টেপটা খুলে দিয়ে মেয়েটা ছুটে অন্যদিকে চলে গেল। আর বাচ্চা ছেলে বুঝতে পারেনি। তো ওখান থেকে একটা মহিলাকে কাকিমা দিদি যাও বলে সেই তাদের ফোন থেকে যে আমার বাবাকে ফোন করবে একটু বলে ওর মাকে ফোন করলো। ওর মাকে ফোন করলে ওর মা সেই ভদ্রমহিলাকে বলে দিদি ভাই একটু আপনার কাছে রাখুন, আমি তো ছেলেটা 3-4 ঘন্টা খুঁজে পাচ্ছি না, তা আপনি একটু দয়া করে সঙ্গে করে নিয়ে আসুন। তা সেই মেয়েটা বলছে আমার কোনো সমস্যা হবে না তো? কারণ না, আপনার কোনো সমস্যা হবে না, আপনি সঙ্গে করে নিয়ে আসুন। নিয়ে আমি এইভাবে মেয়েটা সঙ্গে করে নিয়ে আমাদের বেতবাড়ি স্টেশনে আমার নামিয়ে দিল। তার আগে আমি থানাকে জানিয়েছিলাম। থানা বলেছে যে আপনার খুঁজুন, বন্ধু বান্ধব যাদের সঙ্গে পরে কোথায় গিয়েছে কিনা দেখুন, না হলে তারপরে ব্যবস্থা আমরা করছি। আপনাদের বাড়ি কোথায়? মানে বাড়ি মধ্য রামদার। ওখান থেকে ক্যানিং এর টিউশন পড়তে আসছে? হ্যাঁ, ও রেগুলার ও সপ্তাহে 3-4 দিন ও পড়তে আসে, আমি দিয়ে যাই বাইকে করে। আজকে বৃষ্টি হওয়ার কারণে আমি ওকে অর্ডার তুলে দিয়েছিলাম। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? পরে কোন স্কুলে? ও যিশু ইন্টারন্যাশনাল স্কুল। এখানে টিউশন পড়তে আসছিল ক্যানিং? হ্যাঁ। ক্যানিং থেকেই এই দুর্ঘটনা ঘটে, তাই তো? তারপরে কি চাইছেন এখন? আমরা এই পুনরায় যাতে এগুলো না হয়, আমার বাচ্চা ক্ষেত্রে না হোক আর বা অন্য কোনো বাচ্চা ক্ষেত্রে। ক্যানিং থেকে আমরা শুনেছি, পেপারে দেখেছি, অনেকবার এই দুর্ঘটনা ঘটেছে, অনেক বাচ্চা ক্ষেত্রে কিডন্যাপ হয়েছে, অনেক বাচ্চা নিয়ে চলে গেছে। যাতে এগুলো না হয় প্রশাসনের কাছে আমরা সেটা আবেদন করছি যে পুনরায় যেন এই জিনিসটা দেখা হচ্ছে। বর্তমান সরকার তো বলছে ভয় আউট ভরসাহীন, কিন্তু ভরসা কি পাচ্ছেন? এখন যা পরিস্থিতি, তো আমরা এতদিন দেখিনি, ছেলে তো পড়ছে আজ 1 বছর উপরে, কিন্তু এই যে সরকার এসছে নতুন 2 মাস হচ্ছে, কারণ সরকার উপরে আমরা ভরসা রাখছি, সরকার কি করে। এখন কি থানায় আবার যাবেন বাচ্চাকে? থানায় গিয়ে আমরা এই বিষয়টা জানাবো যে এই হয়েছে। থানা ছেলের বয়ানটা থানা দেওয়া আমার মনে হয় জরুরি দরকার। তারাও থানা আমরা যদি না জানাই তাহলে থানাও তো জানবে না বিষয়টা ছিল। আমি ক্যানিংয়ে পড়তে আসি, ছেলে পড়তে এসেছিলাম, তো আমার একজন মহিলা আমাকে হাত ধরে এবং আমার মুখে টেপ দিয়ে আমার হাত ধরে নিয়ে চলে যায়। কোথা থেকে কিভাবে নিয়ে যাচ্ছিল? বন্ধু মহলের সামনে থেকে আমাকে টেনে নিয়ে যায়। তারপর বন্ধু হলের সামনে থেকে কোথায় নিয়ে গেছিল? ক্যানিং স্টেশন থেকে ট্রেনে করে আমাকে শিয়ালদায় নিয়ে যাওয়া হয়। তারপরে শিয়ালদা থেকে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তিনি। পালিয়ে যাওয়ার পরে তারপরে একজন আমি মহিলার কাছে যাই, গিয়ে আমি বলি আমার বাড়িতে ফোন করবে, নাম্বার বললাম, ফোন করে দিল। তারপরে মা বাবা বললো, বলার পরে আমাকে লাগিয়ে দিল। মানে তুমি ওখান থেকে পালানোর চেষ্টা করছিলে, তাই তো, ওনাকে ছাড়িয়ে? হ্যাঁ। তোমার কতটা ভয় লাগছিল? অনেকটা। গোসাবা থেকে গড়িয়াহাট
বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।